ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة إلى آخر الآية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا تهجد لدينا مرني إقامتي مركاتي كريني وما يالله صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الهدى بتمامه حسنت جميع خصائله মুআজ্জাজ আমার প্রাণপ্রিয় মুসলিম আমরা সেই মহান মনিবের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে মহান মনি আমাদেরকে আবারও হায়াতের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন জুমার দিনে তিনি আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের প্রতি আলহামদুলিল্লাহ।
লাখ কোটি দরুদ সালাম করছি মানবতার নবী বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আদবিয়া রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত জুমআ থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কুরআন কারীমের সূরাতুল জুমআর 9, 10, 11 নম্বর আমরা আয়াত থেকে আমরা জুমআ সম্পর্কে আমরা জেনেছি যে জুমআ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আজকে আমরা জানব ফাদাইলু ইয়াউমুল জুমআ, জুমার দিনের ফজিলতটা কি, জুমার দিনের ফজিলতটা কি। তারিফে আমরা প্রথম আমরা গত জুমআয় আমরা যে একটা বিষয় বলেছিলাম, আজকে আপনারা তার উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইন। জুমআর দিন যখন আযান হয়ে যাবে, পৃথিবীর সকল কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সকল লেনদেন, এই সকল কিছু বন্ধ করে দিয়ে মসজিদে আসার জন্য বলছেন দিকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে যে ব্যক্তি জান্নাতে আগে যেতে চায় তার জন্য দুনিয়াতে সপ্তাহের মধ্যে প্রথম যে কাজটা করণীয় সেটা কি বলেন? জুমার সালাতে আগে আগে আসা। কত জুমা আমরা জেনেছি, ভুলে গেলে চলবে না। আবারও বলছি, জান্নাতে যে আগে যেতে চায় তার জন্য করণীয় কি? জুমার সালাতে আগে আসা। কত জুমা আমরা জেনেছি, তাই না? আমি পুরো হাদিসটা না বলে শুধু আপনাদের স্মরণে আছে কিনা আবারও বলবো। তাহলে জান্নাতে যারা আমরা আগে যেতে চাই আমাদের করণীয় কি? জুমার দিন আগে আগে আসা। পারবো তো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফাদাইলু ইয়াউমুল জুমআ, জুমআর দিনের ফজিলত, জুমআর দিনের প্রথম নাম্বার ফজিলত, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم প্রখ্যাত সাহাবী হাদিস বিশারদ হাদিস কুরশিরমণি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জুমআতি লাসাআত, জুমআর দিন এমন একটি সময় রয়েছে লা ইয়াফুহা মুসলিম, সেই সময়কে ফিরে কোন মুমিন বান্দা মুসলিম বান্দা সেই সময়কে ফিরে ইয়াসআলুল্লাহ ফিহা খায়রা, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট উত্তম দোয়া করলেন ইল্লা আল্লাহু ইয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে উহা অবশ্যই তাকে প্রদান করবে। সুবহানাল্লাহ। জুমআর দিনের দুই নম্বর ফজিলত, কবরের আযাব বা জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন। আহমদ এবং তিরমিজির বর্ণনায় এসেছে عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم, عبد الله بن عمرو رضي الله تعالى عنه থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। জুমার দিন অথবা জুমার রাতে কোন মুসলমান যদি মৃত্যুবরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে পরিত্রাণ দিয়ে দেন। সুবহানাল্লাহ।